বাংলা চলচ্চিত্র জগতে উজ্জ্বল হয়ে রয়েছেন দুই সত্য বন্দ্যোপাধ্যায়। একজন হলেন বড় সত্য, যিনি পরবর্তীকালে নহবত সত্য নামে পরিচিত হন, কারণ তার অভিনীত নহবত নাটকটি চূড়ান্ত জনপ্রিয়তা পায়। আর অপরজন হলেন পিএলটি সত্য, কারণ তিনি উৎপল দত্তের পিএলটির সঙ্গে যুক্ত ছিলেন। বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার এই বড় সত্য বন্দ্যোপাধ্যায়কে তার একটি ছবিতে নিলেন। ছবির নাম কুহেলি। এই ছবি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন সত্য বন্দ্যোপাধ্যায় কি অসাধারণ অভিনয় করেছেন কুহেলিতে। যাই হোক, ছবি শুরুর আগে সত্যবাবুর সাথে পরিচালকের প্রাথমিক কথাবার্তা সব হয়ে গেল। গল্প ও নিজের চরিত্র শুনে সত্যবাবু ভীষণ উত্তেজিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রোলটা ভীষণ চ্যালেঞ্জিং। এবার তরুণ মজুমদার জিজ্ঞাসা করলেন, আচ্ছা সত্যবাবু, আপনি ড্রাইভিং জানেন তো? এক মুহূর্ত সময় না নিয়ে সত্যবাবু একগাল হেসে বললেন, কি যে বলেন তরুণবাবু, কত রকম চরিত্র আসে, কত ধরনের রোল করতে হয়, ড্রাইভিং না জানলে চলে? যাক, তাহলে চিন্তা নেই। তরুণবাবু খুব নিশ্চিন্ত হলেন, কারণ এই ছবির চরিত্রে সত্যবাবুকে তো গাড়ি চালিয়ে শট দিতে হবে। এরপর শুটিং শুরু হয়ে গেল। কালিম্পং এ ছবির বিরাট ইউনিট নিয়ে শুটিং চলছে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায় এবং সন্ধ্যা রায় ছাড়াও রয়েছেন সুমিতা সান্যাল, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শেখর চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ ও আরো অনেকে। মর্গান হাউস আর সরকারি টুরিস্ট লজ সাংগ্রিলা পুরোটা ভাড়া নেওয়া হয়েছে। শুটিং শুরু হবে নাইট সিকোয়েন্স দিয়ে, তাই সন্ধ্যাবেলায় শুটিং এর তোড়জোড় চলছে। গাড়ির শট নেওয়া হবে। সত্য বন্দ্যোপাধ্যায় ড্রাইভ করে বাড়ির গেট দিয়ে বাইরে চলে যাচ্ছেন। এই হলো শট। এই শটের পরেই শুভেন্দু চট্টোপাধ্যায় ও সুমিতা সান্যালের শট নেওয়া হবে। যে গাড়িটা শুটিং এর জন্য আনা হয়েছে সেই গাড়িটার মালিক স্থানীয় একটি নেপালি যুবক। তার গাড়ি সিনেমায় লাগছে বলে সে নিজেও খুব উত্তেজিত। এর মধ্যেই তরুণবাবু একটা রিহার্সাল করতে চাইলেন আর সত্যবাবুকে বললেন ড্রাইভার সিটে বসতে। সত্যবাবু আচ্ছা দাদা এই বলে বাধ্য ছাত্রের মতো গাড়ির দিকে এগিয়ে গেলেন। হঠাৎ চিত্রগ্রাহক সৌমেন্দু রায় জানালেন, ভেতরের লাইট ঠিক থাকলেও গাড়ির বাইরের লাইটে একটু পরিবর্তন প্রয়োজন। এর জন্য শট শুরু করতে আর মিনিট 10 সময় লাগবে। এর মধ্যেই সবার জন্য কফি এলো। চেয়ারে বসে তরুণ মজুমদার কফির কাপে চুমুক দিতে না দিতেই গাড়ির মালিক নেপালি ছেলেটি এসে জিজ্ঞাসা করলো, সাহাব গাড়ি কোন চালায়েগা? একটু দূরেই পায়চারি করছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়, তাই তনুবাবু তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। শুনে তো নেপালি যুবকের মাথায় হাত। জানা গেল একটু আগেই নাকি সত্যবাবু নেপালি ছেলেটিকে ব্রেক কোনটা, ক্লাচ কাকে বলে এইসব প্রশ্ন করেছেন। এবার তো অবাক হওয়ার পালা তনুবাবুর। সঙ্গে সঙ্গেই সত্যবাবুকে ডেকে পরিচালক মশাই জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গেই সত্য বন্দ্যোপাধ্যায় বললেন, ব্যাপারটা কিছুই না, আসলে অনেক সময় গাড়ির মডেল পাল্টে গেলে ব্রেক ক্লাচ এগুলো পাল্টে যায় তো, ওই আর কি। তারপরেই সত্যবাবু ওই নেপালি ছেলেটিকে ধমক দিয়ে আধো হিন্দিতে বললেন, तुम आकर ये सब लगाया है, ये सब लगाने भागाने हम बिल्कुल नहीं पसंद करता है, समझा? সন্দিহান তরুণ মজুমদার সত্যবাবুকে আবার জিজ্ঞাসা করলেন, আপনার ড্রাইভ করতে কোনো অসুবিধা নেই তো? সত্যবাবু স্মার্টলি বললেন, বিন্দু মাত্র নেই, আপনি টেক করুন। এই বলে উনি নিজে গিয়ে ড্রাইভারের সিটে বসে পড়লেন। সত্যবাবু এত স্মার্টলি হেঁটে গাড়িতে উঠলেন, তাকে দেখে আশ্বস্ত হয়ে পরিচালক শট নিতে প্রস্তুত হলেন। সত্যবাবুকে বলা হলো অ্যাকশন বললেই উনি যেন গাড়ি স্টার্ট করে ডান দিকে বেঁকে গেট অব্দি গিয়ে থেমে যান। অবশেষে শুটিং শুরু হলো। পরিচালক বললেন অ্যাকশন, আর তারপরেই যা ঘটার ঘটলো। অদ্ভুত শব্দ করে গাড়ি স্টার্ট হলো আর তারপর সোজা চলে গেল একদম শুটিং জোনের বাইরে। ওদিকেই দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় ও সুমিতা সান্যাল। হঠাৎ গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে দেখে তারা লাফিয়ে সরে গেলেন আর সত্য বন্দ্যোপাধ্যায় গাড়ি সমেত সোজা গিয়ে ধাক্কা মারলেন মর্গান হাউসের দেওয়ালে। ঝনঝন করে হেডলাইট ভাঙার শব্দ হলো। নেপালি ছেলেটি দৌড় লাগালো তার গাড়ির দিকে। অপরাধীর মতো মুখ মাথা নিচু করে গাড়ি থেকে বেরিয়ে এলেন সত্য বন্দ্যোপাধ্যায়। তনুবাবু বললেন, এর মানেটা কি? এরকম বুদ্ধি আপনার কেন হলো? মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন দোর্দণ্ড প্রতাপ অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। কোনো উত্তর নেই। তরুণ মজুমদার বললেন, কি হলো? তাকান আমার দিকে। সত্যবাবু তাকালেন। শুধু তাই নয়, দু কান ধরে মিনমিন করে বললেন, বড্ড ভালো রোলটা দাদা, লোভ সামলাতে পারিনি, তাই মুখ ফসকে একটা মিছে কথা বলে ফেলেছি। এবার আর উপায় নেই। তনুবাবুও হেসে ফেললেন। আমাদের ভীষণ প্রিয় সিনেমাগুলোর নেপথ্যে এরকম কত গল্প লুকিয়ে রয়েছে তার শেষ নেই।